সন্দেশখালীতে রাতের অন্ধকারে তৃণমূলের উপপ্রধান সহ একাধিক কর্মীকে হুমকি ও ভয় দেখানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, বসিরহাট মহকুমার সন্দেশখালী 2 নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব বর্মনের বাড়িতে চড়াও হওয়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় এবং তারপরেই তাকে খুনের হুমকি দেয়। কথা হলো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সিরাজুল। দেখো, যেমনটা জানা যাচ্ছে যে বিজেপি কর্মী আবারও কাঠগড়ায় তৃণমূলের উপপ্রধান সহ একাধিক কর্মীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে, কি জানা যাচ্ছে? জানা যায় যে সন্দেশখালী কিন্তু ফের আবার উত্তপ্ত হচ্ছে, একের পর এক সংবাদের শিরোনামে কিন্তু আসতে চলেছে ফের আবার সন্দেশখালী। দেখো, দীর্ঘ কয়েক মাস আগে কিন্তু সংবাদের শিরোনামে কিন্তু সন্দেশখালী ছিল, আবার ফের কিন্তু সন্দেশখালীর শিরোনামে কিন্তু সংবাদের শিরোনামে কিন্তু উঠতে চলেছে। আর দেখো, কয়েকদিন বেশ উত্তেজিত ভাবমূর্তি নিয়েছে সন্দেশখালী এবং সেখানে কিন্তু একাধিক জায়গায় গন্ডগোল। গতকাল রাতের অন্ধকার তৃণমূলের উপপ্রধান সহ বিভিন্ন কর্মীদের কিন্তু হুমকি এবং ভয় দেখানোর অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও বিজেপি এই আমরা যে অভিযোগ উঠছে সেই অভিযোগ কিন্তু বিজেপি অস্বীকার করেছে। দেখো, বসিরহাট 2 নম্বর ব্লকের সন্দেশখালী 2 নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব বর্মনের বাড়িতে চড়াও হওয়া বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাকে রীতিমতো হুমকি দেয় এবং তার স্ত্রীকে ভয় দেখায়। পাশাপাশি দেখো, বেশ কিছু তৃণমূল কর্মীকে বলেন এলাকায় অশান্তি সৃষ্টি করতে। পাল্টা এক গ্রামবাসী পিয়ালি দাস তিনি কিন্তু অভিযোগ করেছেন তৃণমূলেরা আমাদেরকে ভয় দেখিয়েছে এবং আমাদের দোকানে ঝাঁপ বন্ধ করে দিয়েছে। পাল্টা অভিযোগ কিন্তু উঠছে সন্দেশখালী থেকে। দেখো, রাজনৈতিক যখন চাপানুত্তর যেমন চড়াচ্ছে সন্দেশখালী নিয়ে, তেমনই কিন্তু এলাকার গ্রামের মানুষ কিন্তু তারা কিন্তু রাজনৈতিক ফায়দা তোলার জন্য রাজনৈতিক চক্রান্ত করার চেষ্টা করছে। কেউ বলছে বিজেপিরা তৃণমূলদের হুমকি দিচ্ছে, কেউ বলছে তৃণমূলেরা এসে বিজেপিদের হুমকি দিচ্ছে। এটা নিয়ে চাপানুত্তর শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। যদিও একে অপরের হুমকির মধ্যে দিয়ে কিন্তু বিজেপি বলছে যে তৃণমূল যারা হুমকি দিচ্ছে, বিজেপি যারা হুমকি দিচ্ছে তৃণমূলেরা বলছে এটা কিন্তু মিথ্যে অভিযোগ করে নিজেরাই করে আমাদেরকে দোষারোপ করছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি যারা তৃণমূলে যারা দোষারোপ করছে এটা সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। ওদের পায়ের তল থেকে মাটি সরে যাচ্ছে, ভোটে প্রচুর পরিমাণে হারছে, তার কারণে বিজেপি জায়গা খুঁজে পাচ্ছে না। তার কারণে বিজেপি নেতারা তারা কিন্তু বলছে যে আমাদের দলকে কালি মারতে পারছে না, আমাদের ঘরে দোষারোপ করছে। তাহলে অভিযোগ পাল্টা অভিযোগ, উত্তর চাপান উত্তর কিন্তু চলছে সন্দেশখালী জুড়ে, সেই ছবি কিন্তু উঠে আসছে। ইতিমধ্যে কিন্তু সেই তদন্ত শুরু করেছে টোটাল সন্দেশখালী থানার পুলিশ কিন্তু তদন্ত নেমেছে এবং সন্দেশখালী থানার পুলিশ কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু নজরে রাখার চেষ্টা করছে এবং কি ঘটনা ঘটেছে, সত্যটা কি ঘটেছে সেটা কিন্তু পুলিশ তদন্ত করছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে বিজেপির দুষ্কৃতীরা তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব বর্মনের বাড়িতে চড়াও হয় এবং সেখানে তাকে খুনের হুমকি দেয় বলেই জানা গিয়েছে এবং গোটা ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আমি একজন সাধারণ নাগরিক। আমি কালকে আমার একটা ছোটোখাটো দোকান আছে, আমি দোকানে ঝাঁপ ফেলে দিয়ে ভাত খেতে বসছিলাম, হঠাৎ মাত্র শব্দ পাই, ভীষণ হাঁক ডাক হচ্ছে, ভীষণ শব্দ পাচ্ছে। এবার আমার মেয়ে বাড়িতে থাকে, মানে পুরনো বাড়িতে থাকে, ও একটু ফোন দেখতে পছন্দ করে। ও একটা গাছ আছে, গাছের তলায় ওই 2 বোন ফোন দেখে অনেক রাত ধরে। আমি মনে করছি আমার মেয়ে বোধহয় ওখানে আছে। তৃণমূল কর্মী রাজা সান্যাল তার দলেরা আমাকে বিরাট মার মেরেছে। আরও আছে বিপ্লব বর্মন, কৌশিক মণ্ডল, তার ওনার স্ত্রী শিল্পা মণ্ডল, আর বাপ্পা মণ্ডল, দীপঘরামি, শুভ বর্মন, মানে ওই ব্রত বর্মন, মানে আরও অনেকে আমাকে ওরা বলছে এই মেয়ে এই মানুষটাকে মার, বিজেপি করে ধরে ঘর ভেঙে দে মার। আমাকে মারতে মারতে আমার স্বামীকে বাঁচাতে গিয়ে আমি দেখুন বিজেপি করি, সেটা তো আমরাই জানি কি করি, ওনারা কি করে জানলো যে আমরা বিজেপি করি? আমাদের আন্দাজে আমাদেরকে বিজেপি বলে আমাদেরকে, আমি বলছি না আমরা বিজেপি করি না। আপনার নাম কি? দেখুন, খুলনাতে আমাদের 2 জন বিজেপির কার্যকর্তার উপর প্রাণঘাতী হামলা করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের প্রধানের স্বামী এবং তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরা। এই ঘটনা আসলে তৃণমূল কংগ্রেসের হারেরই পূর্বাভাস, কারণ বসিরহাট সহ গোটা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস এই লোকসভা নির্বাচনে মুছে যেতে চলেছে। তার ফলে কিছু সিকি আদুলি নেতা তারা ভোট পরবর্তী হিংসা জারি রেখে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে, কিন্তু তাদের বোঝা উচিত তাদের থেকে অনেক বড় বড় বাঘ ইতিমধ্যে ছুঁচো হয়ে গেছে এবং স্থানীয় পুলিশ প্রশাসনের উচিত দলদাস বৃত্তি থেকে বেরিয়ে এসে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা।
ছেলেবেলে ঢোলকালি বুথের ছেলেবেলে এটা থেকে এবং খুলনা বুথের ছেলেবেলেকে উত্ত্যক্ত করে বিজেপি সমর্থিত ছেলেবেলেরা হুমকি দেয় যে ঘরদোর ভেঙে দেবো, দোকানঘর ভেঙে দেবো, এরকম কিছু হুমকি দেয়। কি কারণে? আমি টিএমসি করি, টিএমসি ছেলেবেলেরা আমাদের বাড়িতে আসে, কথা টথা বলে, খাওয়া দাওয়াটা যদি আমার কোনো কুটুম্ব খাওয়া দাওয়া করে ওদের কাছে কেন খাওয়া দাওয়া করবে এইসব কিছু আমাদের প্রবঞ্চনা যায়, বলে যে এরকমভাবে কেন করবি, খাওয়াবি দাওয়াবি। আমার বাড়িতে কুটুম্ব এসে খেতে পারবে না, আমার বাড়িতে কোনো শুভাকাঙ্ক্ষী লোক এসে থাকতে পারবে না, তাতে করে অবজেকশন করবে। কারা করে? বিজেপি সমর্থিত ছেলেবেলেরা, ঢোলকালি পাটের ছেলেবেলেরা, ভান্ডাখালি পাটের ছেলেবেলেরা, বিজেপি সমর্থিত ছেলেবেলে জয় শ্রীরাম স্লোগান। এই ঘটনাটা মিথ্যে। বসিরহাট লোকসভা হাজী নুরুল বহু ভোটে জিতছে এবং রেখাপাত্র হারছে। তা এরা ভয় পেয়ে কালকে তৃণমূলের কিছু কর্মীদের বাড়ি ভাঙচুর চালিয়েছে এবং অত্যাচার করে এবং কিছু কর্মীকে থ্রেট করে। এই ভয়ে এরা তৃণমূল কর্মীদেরকে নামে অভিযোগ আনছে। এটা সম্পূর্ণ চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আমাদের কর্মী প্লাস আমি খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আমাকে ফাঁসানোর চেষ্টা করছি।